আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। জীবনে যদি আপনি ধনী হতে চান বা আপনার কোনো একটা এম থাকে, লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে পৌঁছাতে চান, মেবি সেটা সার্ভিস হতে পারে, বিজনেস হতে পারে, সমস্ত কিছু, এর জন্য একটা মানুষের যে গুণগুলো থাকা দরকার, 7টি গুণের কথা বলবো। এই 7টি গুণ আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে, তবেই আপনি জীবনে সফল হতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই যে 7টি গুণের কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো, জানলাম কি? আপনি বিভিন্ন যারা সফল মানুষ তাদের দিকে তাকাবেন, তাদের জীবন স্টাইলটা কেমন, তাদের লাইফস্টাইল কেমন, তারা তাকে কীভাবে চলাফেরা করে, দেখলে আপনি অনুরূপ নিয়মে বুঝতে পারবেন। দেখবেন একদল মানুষ কোথাও ঘুরতে গেছে, তার মধ্যে কয়েকজনকে দেখবেন কোনো একটা গাছের তলায় বসে সে কিছু একটা স্টাডি করছে, কোনো একটা নোবেল হোক, কোনো একটা বই হোক, কোনো একটা জ্ঞান, অথবা কোথায় কোন পাখিগুলো আসছে, কী ধরনের পাখি ইত্যাদি, মানে স্টাডি করার একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা একজন মানুষের মধ্যে আছে, অন্যজনের মধ্যে নেই। জানার আকাঙ্ক্ষা, প্রচুর পড়াশোনা করতে ভালোবাসে, এবং যখন সে পড়াশোনা করছে তার পাশে কি ঘটছে সে জানে না। একাগ্রতা, অর্থাৎ বুদ্ধিমান মানুষদের, যারা অ্যাচিভার, যারা কিছু পেয়ে থাকে, তাদের মধ্যে দেখবেন স্টাডি করার একটা গুণ থাকবে। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে ঘুরতে গেলেন, কোনো আত্মীয় বাড়ি বেড়াতে গেলেন, বা কোথাও আপনি ঘুরতে গেলেন, ট্যুরে গেলেন, ইত্যাদি ইত্যাদি জায়গায়, বাড়ির যে পরিবেশটা, সেটা তো ঘুরতে গিয়ে অন্য কোথাও আপনি পাবেন না। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কি অনেকগুলো লোক, তারা কোথায় ঘুমোবে, একা বাড়িতে যে ঘুমানোর সিস্টেমটা, আর আরাম করে আপনি একটা খাটের মধ্যে ঘুমাচ্ছে দুজন, একজন বাইরে দিকে, সেটা কিন্তু বাইরে গিয়ে পাবেন না। এবং সেই জায়গাটা একদল মানুষ মানিয়ে নিতে পারে না, তাদের প্রচণ্ড কষ্ট হয়। আর একদল মানুষ দেখবেন যে কোনো কনফারেন্স রুম, সম্মেলন ইত্যাদি জায়গায় গিয়েও তারা কমফোর্টভাবে সেই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। বাড়ির পরিবেশ একরকম, বাইরের পরিবেশ একরকম, সেটাকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। অর্থাৎ পরিবেশ এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতাই হচ্ছে মানুষের জীবনের লক্ষ্যে পৌঁছানোর দ্বিতীয় একটি গুণ। জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, আপনি আজকে রাজস্থানে ঘুরতে গেলেন একরকম ওয়েদার, ব্যাঙ্গালোরের একরকম, দার্জিলিংয়ের একরকম, পশ্চিমবঙ্গের একরকম, যেখানে যাবেন সেখানের মতো যদি আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবেন। দেন হচ্ছে একাকিত্ব তারা পছন্দ করে। ইয়েস, একাকিত্ব পছন্দ করে। এই মানুষগুলোকে আমরা লক্ষ্য করেছি। একাকিত্ব পছন্দ দুজন মানুষ করে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একজন মানুষ হচ্ছে যারা বোকা, অর্থাৎ কিছু বলতে গিয়ে কি বলে ফেলবো জানি না, এমন ধরনের লোক একাকিত্ব পছন্দ করে, চুপচাপ থাকে, একটা কোনায় গিয়ে বসে থাকে। আর একজন লোক একাকিত্ব পছন্দ করে তার পাওয়ার অফ থিঙ্কিংটাকে জাগানোর জন্য কিছু চিন্তা করে, কিছু ক্রিয়েটিভিটি নিয়ে ভাবে যে কিছু আমাকে করতে হবে, কিভাবে করব, হোয়াইটাকে ক্লিয়ার করার চেষ্টা করে। এই যে একাকিত্ব থাকাটা, তার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের বিকাশ ঘটাতে, চিন্তা শক্তিকে পজিটিভলি নিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করে। একাকিত্ব হচ্ছে একজন বুদ্ধিমান মানুষের প্রধান অঙ্গ, একটা বৈশিষ্ট্য। যারা সফল মানুষ তারা দিনে অন্ততপক্ষে 1 ঘন্টা একা সময় কাটায়। ফলো করবেন আপনি, আপনার এলাকায় ফলো করুন, ফলো করে দেখুন যে হ্যাঁ, তারা চুপচাপ একটা ঘরের মধ্যে বসে কিছু একটা ভাবছে, কিছু একটা করার, নতুন কিছু করার চেষ্টা করছে। কিছু মানুষ অনায়াসে তর্কে জড়িয়ে পড়ে, আবার কিছু মানুষ ভালোভাবে কথাগুলোকে অবজার্ভ করে। আমার একটা বিশ্বাস আছে, আমি ধরুন একটা বিশ্বাস করি যে না, সূর্য পূর্ব দিকে ওঠে, বা সূর্য উত্তর দিকে ওঠে, বা সূর্য দক্ষিণ দিকে ওঠে। এই যে বিশ্বাস, যদি কেউ, এইটা হচ্ছে কি একটা দৃঢ় বিশ্বাস নয়, কিন্তু যে ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি সফল হতে চায়, তার মধ্যে একটা মুক্ত মনা ভাব থাকবে। অর্থাৎ আপনি যদি তাকে সঠিক যুক্তি এবং পরামর্শ দিয়ে বোঝাতে পারেন যে না, সূর্য পূর্ব দিকেই ওঠে, তাহলে সে তার যে বিশ্বাস ছিল, সেই অন্ধবিশ্বাসটাকে সে অনায়াসেই ভেঙে চুরমার করে নতুন বিশ্বাসটাকে নিতে পারে। এক শ্রেণীর মানুষ যখন কম্পিউটার আমাদের দেশে ঢোকে, তখন কিন্তু আন্দোলন করেছিল, তারা মেনে নিতে পারেনি, তার মুক্ত মনা নয় তারা, কিন্তু এক শ্রেণীর মানুষ মেনে নিয়েছিলেন। তাহলে যে প্রকৃতি এবং পরিবেশের যে চেঞ্জ যেটা আসছে, তার সঙ্গে নিজেকে মেনে নেওয়া, তাকে মানিয়ে নেওয়া, এটাই হচ্ছে মুক্তমনা একটা বৈশিষ্ট্য। আর এটা একজন বুদ্ধিমান মানুষের মধ্যে থাকতে হবে। আপনার মধ্যে থাকতে হবে সেই গুণ, যে গুণটা নিজেকে আপডেট করতে পারে। এখন কিপ্যাড ফোন আর নেই, এখন এসছে সব অ্যান্ড্রয়েড। আরও আগামী দিনে 5G, 6G, 9G, 10G, 72G পর্যন্ত হয়তো আসবে। এই সেই সময়টা, সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। ইলেকট্রনিক্স মিডিয়া হোক, খবরের কাগজ হোক, সমাজ হোক, সোসাইটি হোক, আমার জন্ম একটা জায়গায় হয়েছে, কর্মস্থান আরেক জায়গায়, সেখানে এসে মানিয়ে নেওয়া, অর্থাৎ নিজেকে প্রতিনিয়ত আপডেট করা বুদ্ধিমান মানুষের একটি কাজ। এই আপডেট পাওয়ার আপনার মধ্যে থাকতে হবে। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ দিক কি জানেন? যারা সফল মানুষ, যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, সে যে কোনো ক্ষেত্রে বলেছি আমি, তাদের মধ্যে নিজের সমালোচনা নিজে করার একটা ক্ষমতা থাকে। তারা নিজেকে পানিশমেন্ট দেয়।
যে আমি এই কাজটা ভুল করেছি, এই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বার সেই ভুলটা যাতে না হয় তার জন্য সে চরম প্রচেষ্টা করে এবং তাই করে দেখায় যে না, এই ভুলটা থেকে আমি শিক্ষা নিয়ে আগামী দিনে আগামীর কাজগুলোকে সুন্দরভাবে করবো এবং করে চলে বলে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়। ইয়েস, অন্যের সমালোচনা, অন্যের অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন আমরা কেউ নিজের মুখটা অরিজিনালি দেখতে পাই না। কিসে দেখি? একটা মিররের সাথে আয়নার সামনে দেখছি, কিন্তু আপনি কি অরিজিনালি নিজেকে দেখতে পাচ্ছেন? আপনি অন্যকে দেখতে পাচ্ছেন। অনুরূপ নিয়মে আপনাকে অন্যজন দেখতে পাচ্ছে। আত্মসমালোচনা হলো নিজের বিবেককে জাগরিত করা, নিজের ভুলগুলোকে ধরে নেওয়া, সেই ভুলগুলো দ্বিতীয়বার যাতে না হয় সেটা ঠিক করা। কোনো কারণে কারোর সঙ্গে কোনো মন বোঝাবুঝি হলে, মন কষাকষি হলে তার সঙ্গে নিজে বসে নিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া। যদি আপনার ভুল থাকে আপনি ক্ষমা চেয়ে নিন, আর যদি আপনার ভুল না থাকে তাহলে যদি তাকে ভুলতে না পারেন, তাকে যদি আপনি ভুলতে না পারেন আপনি ক্ষমা চান। আর যদি ভুলতে পারেন, ভুলে যান, তাকে মনে রাখুন, ডিলিট করে দেন। এইগুলো বুদ্ধিমান মানুষরা করে। তারা অতীতে পড়ে থাকে না, তারা প্রেজেন্ট কাজ করে চলে, বর্তমানের জন্য কাজ করে চলে, আগামী দিনের সুন্দর রাস্তা তৈরি করার জন্য। আর একটা বিষয় বুদ্ধিমান মানুষদের মধ্যে, সফল মানুষদের মধ্যে লক্ষ্য করবেন যে একজন মানুষ তার যে গুণটা, সে ধরুন একজন ডাক্তার বা সে একটা অ্যাডভোকেট, তো তার মধ্যে লক্ষ্য করবেন সে ছবি আঁকতে ভালোবাসে না, সেটা তার জন্য সে টপার নয়, কিন্তু একটা ফিল্ডে সে টপার, কিন্তু তার মধ্যে কিছু ক্রিয়েটিভ গুণ থাকবে। যেমন হয়তো বাড়িতে রান্না করা, ছুটির দিনে রান্না করছে, রান্না করতে ভালো, ছবি আঁকছে, গান করছে, কবিতা আবৃত্তি করছে, লিখছে, আর্টিকেলস লিখছে। এক্সট্রা জ্ঞান, এক্সট্রা গুণ তাদের মধ্যে থাকবে, অনেক কিছু জানার আকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকবে তাদের মধ্যে। হয় ক্লিয়ার করা কেন এবং কিভাবে। এই যে ফ্যানটা ঘুরছে, এই ফ্যানটা কেন ঘুরছে? ইলেকট্রিক দেওয়া তো ফ্যানটা ঘুরতে লাগলো কেন, এইটুকু জানা। তাকে ইলেকট্রিক মিস্ত্রি হতে হবে না, কিন্তু সে জানার চেষ্টা করবে এই লাইটটা জ্বলছে কেন জ্বলছে, লাইটটার ওপরে এই যে এটা দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে, কেন দেওয়া আছে। হয় ক্লিয়ার করতে হবে এটা কেন হচ্ছে না এবং কিভাবে হবে, যদি তার জানা থাকে। এবং জানাটা হচ্ছে অত্যন্ত জরুরি ব্যাপার একটা বুদ্ধিমান মানুষদের ক্ষেত্রে। এই যে 7টা গুণের কথা আপনাকে বললাম, যদি নিজেকে বুদ্ধিমান করতে চান, নিজেকে বোকা হয়ে এই সমাজে পিষ্ট হতে না চান, যদি নিজেকে মেলে ধরতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, ধনী হতে চান, চাকরি পেতে চান, ভালো বিজনেসে উন্নতি করতে চান, এই 7টি গুণ আপনাকে 2025 সালের মধ্যে রপ্ত করতে হবে। ইয়েস, আপনি জানেন না, পারেন না, এতদিন পারেননি, আপনার মধ্যে ধৈর্য ছিল না, পাছাতে বাঁদরের হার আছে, ছেড়ে দিন, সব ভুলে যান। নতুন করে নতুন জীবন তৈরি করুন 2025-এ। এবং 2025 কেন, আমি বলবো আজ এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। এই 7টা গুণ নিজের মধ্যে তৈরি করুন। পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা আমি চ্যালেঞ্জ করছি। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। আপনার লড়াই আপনার লড়াইয়ে জিতে আনন্দ আপনি উপভোগ করবেন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। মেম্বারশিপ প্রোগ্রামে যদি কেউ আমার মেম্বার হন, দয়া করে আপনার ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস, সমস্ত কিছু ইমেল অ্যাড্রেসে, ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে পাঠাবেন এবং জানাবেন যে আমি মেম্বারশিপ হয়েছি। কারণ অনেকে ওখানে মেসেজ করে, সবগুলো বুঝতে পারি না, তাদের সঙ্গে আমি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবো। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।